জীবন মানে চলা, থেমে থাকা মানেই মৃত্যু। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন এক অধ্যায় আছে যেখানে চোখে অন্ধকার, বুক ভরা ভালোবাসা আর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। আমি পারবো তো? আমার কি আদৌ কোনো দাম আছে? এই জীবনটা এমন কেন? কিন্তু বাস্তব সত্য হলো, এই প্রশ্নগুলোই একদিন তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি পৌঁছতে চেয়েছিলে। জীবন মানে কি? জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয়। জীবন মানে অনুভব করা, ভালোবাসা, কষ্ট পাওয়া, ভুল করা, আবার উঠে দাঁড়ানো। জীবন মানে হলো প্রতিটি পতনের পর আবার নতুন করে শুরু করার সাহস খুঁজে পাওয়া। একজন জ্ঞানী বলেছেন, যে জীবন কষ্টকে চেনে না সে জীবনের সৌন্দর্যকেও বুঝতে পারে না। জীবনের আসল শিক্ষা বইতে লেখা থাকে না, তা শেখায় সময়, অভিজ্ঞতা, ব্যর্থতা আর কিছু মানুষ যারা কখনো পাশে থাকে, কখনো হারিয়ে যায়। এই সব কিছু মিলেই আমরা পরিণত হই, বদলাই, বড় হই। তুমি হয়তো অনেকবার ভেবেছ, সবাই পারছে, আমি কেন পারছি না? কিন্তু একটু ভাবো, যারা আজ সফল তারাও একসময় তোমার মতো ছিল। তারা হেরেছে, কেঁদেছে, হাল ছেড়েছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। তফাৎটা শুধু একটাই, তারা হাল ছাড়েনি। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি নতুন করে শুরু করার সংকেত। একটি শিশুকে দেখো, হাঁটা শেখার আগে সে কতবার পড়ে যায়, কিন্তু কখনো থামে না। একদিন সে হাঁটে, দৌড়ায়, উড়ে বেড়ায়। ঠিক তেমনই তুমি যতবার পড়বে ততবারই শিখবে। আর একদিন সেই পড়ে যাওয়াগুলোই তোমাকে গর্বের সাথে বলার সুযোগ করে দেবে, হ্যাঁ, আমি পেরেছি। তুমি যদি নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথম কাজ হবে স্বপ্ন দেখা। স্বপ্ন হলো সেই আগুন যা তোমাকে প্রতিদিন সকালে জাগিয়ে তোলে, যা তোমার ক্লান্ত চোখে আলো দেয়। স্বপ্ন ছাড়া জীবন মানে দেখি নৌকা, কোথাও পৌঁছাতে পারছো না। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার পেছনে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি হয়তো 1000 বার পড়ে যাবে, কিন্তু মনে রেখো, স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি জেগে থেকে তার জন্য লড়ো। একবার ভেবে দেখো, আবিষ্কারক থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব বানাতে। তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনি এতবার ব্যর্থ হলেন, কেমন লাগে? থমাস এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা ভুল উপায় খুঁজে পেয়েছি। এই হলো মনোভাব, যা তোমাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতেও জিততে শেখাবে। আমরা সবাই কষ্ট থেকে পালাতে চাই, কিন্তু কষ্টই হলো সেই শিক্ষা যে আমাদের সবচেয়ে বেশি শেখায়। কষ্ট না থাকলে তুমি কখনো বুঝতে পারতে না শান্তির দাম, ভালোবাসার গভীরতা কিংবা সাফল্যের মিষ্টতা। একবার ভাবো, যে গাছের শিকড় যত গভীর, তার ঝড়ে টিকে থাকার ক্ষমতা তত বেশি। তেমনি জীবনের ঝড় যত বড়, তুমি তত শক্তিশালী হয়ে উঠবে যদি তুমি তা সহ্য করতে পারো। মনে রাখবে, যে রাত সবচেয়ে অন্ধকার, সেই রাতেই তারা সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে অসম্ভব শব্দটা তোমার অভিধান থেকে মুছে যাবে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তুমি পারবেই। একটা ছোট্ট গল্প বলি। একবার একজন কৃষক তার ছেলেকে নিয়ে মাঠে গিয়েছিল। ছেলেটি একটি ছোট গাছ লাগিয়েছিল। প্রতিদিন সে গাছে জল দিত, কথা বলতো, বন্ধুরা হাসতো। এই গাছটা তো মরেই যাবে, কিন্তু কয়েক মাস পর সেই ছোট্ট গাছই গ্রামের সবচেয়ে বড় ফলের গাছে পরিণত হলো, কারণ ছেলেটি বিশ্বাস করেছিল। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য কেউ যদি না বোঝে, তবুও বিশ্বাস রাখো। তোমার বিশ্বাসই একদিন প্রমাণ হয়ে দাঁড়াবে যে তুমি ঠিক ছিলে। যতই কঠিন হোক, হাল ছেড়ো না। হয়তো আজ তোমার প্রচেষ্টা ফল দিচ্ছে না, কিন্তু কাল দেবে।
প্রকৃতি কখনো অকাজে কিছু তৈরি করে না। প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রু সবকিছুই তোমার ভবিষ্যতের জন্য দরকারি প্রস্তুতি। একবার ভেবে দেখো, বৃষ্টি আসার আগে আকাশও অন্ধকার হয়। তুমি আজ অন্ধকারে আছো মানেই আগামীকাল তোমার জীবনে আলো আসবে না তা নয়। যারা যেতে যায় তারা সব সময় জয়ী নয়, তারা শুধু একটাই কাজ করে, তারা কখনো হারে না যতক্ষণ না তারা থামে। পৃথিবীর প্রতিটি মানুষ অনন্য। তোমার জীবনের পথ, তোমার অভিজ্ঞতা, তোমার গন্তব্য কারোর সঙ্গে নয়। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজেকে ছোট করো না। মনে রেখো, ফুল কখনো অন্যের দিকে তাকিয়ে ফোটে না, সে নিজের মতো করেই ফোটে। তুমিও ঠিক তেমনই। তোমার কাজ হলো নিজের সেরাটা দেওয়া, বাকি সব আসবে সময় মতো। জীবনকে বদলানোর জন্য কিছু বাস্তব উপায় হলো: 1 নম্বর, প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার যা আছে তার জন্য ধন্যবাদ জানাও, এতে মন ইতিবাচক থাকে। 2 নম্বর, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো। যারা তোমার স্বপ্নে সন্দেহ আনে তারা তোমার পথ আটকাবে। 3 নম্বর, ছোট লক্ষ্য নির্ধারণ করো। বড় সাফল্য আসে ছোট ছোট জয়ের মাধ্যমে। 4 নম্বর, নিজেকে সময় দাও। তুমি যেভাবে অন্যদের ভালোবাসো, নিজেকে তেমন ভালোবাসো। 5 নম্বর, শিখতে থাকো। জীবন কখনো শেখা বন্ধ করে না, তুমিও করো না। 6 নম্বর, পরিশ্রমে বিশ্বাস রাখো। কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র পথ। হয়তো আজ তোমার অবস্থা ভালো নয়, সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু একটু তাকাও, সূর্য প্রতিদিনই ওঠে, ফুল প্রতিদিনই ফোটে, পাখিরা প্রতিদিন গান গায়। তারা কোনো অভিযোগ করে না, তারা শুধু করে নিজের কাজ। তুমিও পারবে। জীবনের সৌন্দর্য খুঁজে নাও ছোট ছোট জিনিসে। 1 কাপ চা, বন্ধুর হাসি, বৃষ্টির গন্ধ কিংবা মায়ের স্নেহে। যখন তুমি জীবনের প্রতি ভালোবাসা দেখাবে, জীবনও তোমাকে ভালোবাসবে। জীবন ছোট, কিন্তু তাতে সম্ভাবনা অসীম। তুমি যদি এখনো নিঃশ্বাস নিচ্ছ, মানে এখনো সুযোগ আছে বদলানোর, শেখার, সফল হওয়ার। মনে রেখো, তুমি যে গল্পটা লিখছ সেটা একদিন কারো অনুপ্রেরণা হয়ে উঠবে। তাই এখনই উঠে দাঁড়াও, তোমার স্বপ্নের পথে হাঁটো, তুমিও পারবে। হয়তো আজ নয়, কিন্তু কাল অবশ্যই পারবে।